আল্লাহর দোহাই দিলে আজরাইল 1 সেকেন্ড সময় কাউকে দেয়, জীবনে কাউকে কোনোদিন দেয় না। আপনি যে বললেন নামের দোহাই দিয়ে আমি আজরাইলকে তাড়িয়ে দেব, এই ও আজরাইল রে খেদাইছি, এটাই তো প্রেমের বন্ধন, কালেমাটাই তো প্রেমের বন্ধন, এটা স্বীকৃতি দেওয়া। তাই 12-12 24 মধ্যেই হলো নির্ভেজাল প্রেম। এজন্য খুশি তুই কাজ জিরে জিরে বাজাও। আচ্ছা ঠিক আছে। তো আজকে যার সাথে আমার গান, আমার থাকতে হবে সাবধান। একলা একলা বেশি কাবজাব করলে মানে সমস্যা। আমি একা একাই যদি এরকম ক্যাশ ক্যাশ করি তাহলে তো মায়ের আমার কপালে আসবে। আমার যে প্রশ্ন ছিল জবাবটা সুন্দর হয়েছে, হঠাৎ করে গুছানো তো। কথা আছে না যে নিজের গায়ে হাত দিয়া দেখো কামলার গায়ে জ্বর। আমরা মাঝে মাঝে এই পেছে পড়ি, কারণ শিক্ষার তো কোনো শেষ নাই। আতখা যদি এইভাবে বলা হয় তাও যে একটা সাইজ করছে, এটার জন্য তো মারহাবা মারহাবা ধন্যবাদও দিতে হয়। কোথায় চলে গেছে একবারে মেরাজে, কিন্তু এর ভিতরে তো একটা পেঁয়াজ লাগছে। ওই যে জামাই যে দাঁত মাজে না, আইসা আছে কিন্তু দাঁত মাছ তুই মনে চায় না, নাইছে তোর শ্বশুর বাড়ি। আম্মা আম্মা করবো আম্মাইতে করে আত্মা জুড়াই গেছে, তার সাইজ বোঝা যায় না। আরে এই মেডার লোকে আমার মাইয়াই কেমনি ঘর করে খুদা ভিতরে ভিতরে আর কি খুব দুঃখিত। জামাই তো কইতো পারে না, সইতো পারে না, রইতো পারে না। আসলে থেকে 10 টাকা বাইর করে দিয়ে আব্বা বাজারে যাইয়া একটু কুশার কিনা খায় সোগা বাজান, মানে ওই কুশার খেলে ওই যে একটু গসাই গসাই একটু আনি পরিষ্কার হইব। আছে না পুরুষ মানুষের হলো দৈহিক শক্তি আর বেডি গদি চালে একটু কৌশল শক্তি। এই কৌশল টুক না দিলে এত বড় সংসার কেমনে গোছাইতাম। গেছে যায় দেখে কুশারের খুব দাম, এত দাম দিয়া তো কেন যাইব না। পাশে যখন গাব লইয়া বই রইছে, গাব গাব আগে যে গাব গাছে উঠতেই থাকতাম খাওয়ানোর লেগা। এইটা যে কি না কি এইটার দিকে খেয়াল নাই, খাওয়ান লাগবো পাকছে গাব। এত সুন্দর লগে আবার ছাতু লয়ে বই রইছে একজন। 10 টাকায় তো ছাতু আর গাব তো মজাই, খাইতে খাইতে আইয়া দাড়ি মজ বইরা একদম জোরটা বাঘের মতোই। যখন আম্মা কইছে আম্মার মুহের মধ্যে ছাতু দুগা উইরাইছেন, আরে কপাল পোড়া রে, খেললে আমি 10টা দিছিলাম। আগে আসিল হেডেই তো ভালো আসিল, এখন দিয়ে আরো মাইকা জুইকাল রয়েছে। পেদবি নিয়েন না, কিন্তু পাল্লা তো এমনই গাইতাম আগে। আগে কিন্তু মাঝে মাঝে 2-1টা ছুটিও দেওয়ার লাগে, কথা সত্য অন্তে গেলে বাদ হই, কারণ আসল কথাই তো সময় নাই। কিন্তু ছোট করলে কথা কি লেগে যেন একটা মনে হয়ে গেছে, আমার ভাই যেন কোনো মাইন্ড না নেয়। এই জন্য আমি বললাম একটু রূপ রসগন্ধ, তাতে অনেকের মনে আসে আনন্দ। 10 বাতের 10 বেটা উপস্থিত হয়েছে, তো এক একজনের রুচি বাবা এক এক রকম, কার যে কি শুনা শান্তি। দেখবেন যে কিছু বাচ্চা আছে কইব কথাই একটা কইছে ছাতু আর গাব, হ্যাঁ এরকম কিছু আছে বাচ্চা কাচ্চা। এখন আসল কথায় যাই, আপনি বলছেন সেদিন ইমামুল মুত্তাকিন সকল ইয়াসিন, হে সর্দার, আমার আল্লাহ তাআলা রাসূলকে 3টা নামে উপাধি দিয়েছেন,
সকল সৃষ্টির ইমাম নেতা। আর সেই নামাজ পড়েছেন 2 রাকাত। আপনি বলেছেন 2 রাকাত, কিন্তু আমরা তো জানি 3 রাকাত। বিতরের নামাজ, বিতরের নামাজটা তো সে বাইতুল মুকাদ্দাসের ঘরেই কিন্তু আদায় করছে। 2 রাকাত পইরা সেজদায় যাবে, রুকু সেজদায় যাবে। আল্লাহ বলল, দোস্ত আপনি হয়েন না ব্যস্ত, ফেরেশতারা তারাও আপনার পিছনে মুক্তাদি হইতেছে। আপনি আরেক রাকাত নামাজ ফেরেশতা গুজন্য পড়ে, ওইভাবে পড়তে হয় না বিতরের নামাজটা, মানে শেষ। তারপরে আবার কারিউল্লাহ দিয়া আবার আরেক রাকাত দোয়ায়ে কুনুত। তাহলে আমি জানতে চাই বাইরে যেটা সেটাও কিন্তু ঠিক আছে, কিন্তু ওখানে 3 রাকাত বিতরের নামাজ, এটা নিয়ে এই দয়াল নবী আসলেন। এশারের পরে যে আমরা পড়ে থাকি, আবার জানার দরকার, আমি আপনি 2 রাকাত বলছেন, এই 2 রাকাতও আছে, আবার বেতেরের যে 3 রাকাত, এই 3 রাকাতও আছে। মক্কা কাবা কিবলা হওয়ার আগে দয়াল নবী কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেন। এটা কিন্তু পবিত্র কোরআনে আছে। মক্কা কাবা কিবলা হবার আগে দয়াল নবী বাইতুল মুকাদ্দাস, ওই যে জেরুজালেম ইহুদিরা যে আটকাইছে, ওই মসজিদকে কিবলা করে দয়াল নবী নামাজ পড়তেন। এখন আমার জানার দরকার, দয়াল নবী যেদিন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন সেদিন কিবলাটা ছিল কোন দিকে? পালাটা কিন্তু আজকে খুব কঠিন পালা দিচ্ছে আসলে। যত পালা আছে এইটার মধ্যে সেরা এবং জটিল পালা হইল নবুয়াতার বেলায়। এটা গাইতে গেলে 7 রাত 7 দিনও শেষ হবে না। যারা জ্ঞানী তারা হিসাব করেই পালাটা দিয়েছে। আমি আগে একটু কথাটা বললাম, যদিও আমরা দুইজনের প্রতিদ্বন্দ্বী, একটু করতেই তো হবে, তর্ক বিতর্ক কুতর্ক না হয় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, তারপরে তো একটু করতে হবে। সবাইকে একটু বুঝাইতে হবে না আমরা খুব ঘুষাঘুষি লাগছে, সিনেমার মতো সাসপেনশন কি জানি হয়, কি জানি। একটু সুযোগ দিলাম ভাই যেন একটু মাথা ঘামাইতে পারে, মাথা ওয়াতাইতেইব, খাতা ওয়াতাইতেইব। শত্রু হইলো তো এত শত্রুরা না না। একটা গান আগে রাখি, তারপরে দেখি। মানুষ ছাড়া দ্বিদল আর মৃণাল সাইজি লালন আমাদের জন্য তার মুখ নিশ্চিত কালাম যা রেখে গেছেন, একটা ছন্দ যদি আমি আমার দেহ রাজ্যের মধ্যে
কর্ম করতে পারি তাহলে আমি সারতে পারি। আমরা তো শুনি জানি কিন্তু মানি না, তাই না বাবা? আমরা শুনি কিন্তু মানি না। শুনেন কম, জানেন কম, কিন্তু মানেন বেশি। এটাই হলো কথা। এজন্য দ্বিদলে মৃণালে মনের মানুষ জ্বলে, চেতন গুরুর কৃপা হলে জানতে পারবি। কোরআন পড়েছেন তো? কোরআন পড়েছেন। নদীতে মাছ পাওয়া যায়, নদী, সাগর লেখা আছে। এটার মধ্যে যদি বসি পাইতা সারাদিন বয়ে থাকেন একটা মাছ উঠবো? উঠবে না। লেখা তো সাগর, জাল ফেললেও মাছ পাওয়া যাবে না। ওটা হলো নিদর্শন। পবিত্র কোরআন এটা হলো নিদর্শন। ওই নিদর্শন মানে ঠিকানা, ঠিকানা অনুপাতে আপনার জায়গায় যাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জায়গায় যাবেন না ততক্ষণ পর্যন্ত তো আপনি স্বাদ পাবেন। কাগজে লিখেছেন চিনি, চিনি যদি আপনি চাটাচাটি করি তাই কি মিষ্টি লাগবে? লাগবো না। তাহলে চিনির কাছে আমার যাইতে হবে। মানুষ যদি হতে চাই তাহলে কি হতে হবে? মুসলমান। মুসলমান মানে শান্তির দল নাকি? ইসলাম, ইসলাম মানে তো শান্তি। মুসলমান হলো শান্তির পক্ষে, যার আরেক নাম হলো ভদ্র। যেই ভদ্রতার চরিত্রে সেই মানুষটির দ্বারা কখনো সৃষ্টির অকল্যাণ হবে না। সত্য। আপনার দুটি হাত দ্বারা সৃষ্টি নিরাপদ, চোখ দ্বারা নিরাপদ, মুখ দ্বারা নিরাপদ, পা দ্বারা নিরাপদ, আপনার অন্তর দ্বারা নিরাপদ। আপনি ঘুমায়া একজনের কল্যাণ নিয়ত করবেন। আঘাত দিছে তাই কি হইছে? আমার নবীরে আঘাত দেয় নাই মানুষে, তাই বললে আল্লাহর রসুল কি আর হ্যাঁ কইছে আল্লাহ গজব দিয়ে মেরা লাও? তা তো বলে আল্লাহর রসুল কইছে আল্লাহ গোরা তোমার চিনে না, আল্লাহ গোরা অবুজ, আল্লাহ অবুজ, বুঝানোর মতো ক্ষমতা দেয় আল্লাহ। আমি থাকতে যদি পড়া গজবে পড়ে তাইলে আমার আপনি কি লিগা পাঠাইছে? আমার নাম না রহমতের নবী, এটাই তো কথা। সেই নবী কই? সেই মোহাম্মদ কোথায়? সেই মোহাম্মদের বোরখা দিয়েই তো আমাদেরকে তৈরি করেছে। সবার এই যে মোহাম্মদের বোরখা, খালা কালা আদমালা সুরতেহি, আর ভিতরে সেই মোহাম্মদী নূরের ঝলক। যেখানে রসুল সেখানেই খোদা। যদি কালবের মধ্যে নূরের ঝলক না থাকে ওখানে আল্লাহ আসবে না, বসবে না। আর যেই কালবের মধ্যে, যেই অন্তরে অন্তর্যামী নাই, সেখানে বসবাস করে মোরা শয়তান। মনে চায় না বাবা শয়তানকে তারাইয়া ওখানে আল্লাহরে বসাইতে? যদি মনে চায় তাহলে সময় থাকতে একজন কামেল মুর্শিদের কাছে যদি নিজেকে আপনি পরিশুদ্ধ করতে চান, মরা শয়তান মুক্ত করতে চান, পশুদেরকে যদি আপনি অনুগত অর্থাৎ আপনার অধীনে আনতে চান, তাহলে একজন কামেল মুর্শিদের কাছে। এটাই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি মুর্শিদের হাতে হাত দিয়ে তওবা পাঠ করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারেন নাই, আত্মসমর্পণকারী হতে পারেন নাই। আত্মসমর্পণকারী না হইলে আপনি মানুষ হবেন কিভাবে সেই কর্মকাণ্ড আপনি বুঝবেন। মান হুশ, মান হুশ, যার কাছে হুশের মান আছে সেই তো মানুষ হতে পারে। 21,600 বার দম আসে যায়, হিসাব করছেন কয়বার মালিক রে স্মরণ করছেন? একটা দম যেন বিফলে না যায়। অনবরত অবিরাম বিরতিহীন ভাবে সেই নামের তসবি আপনি জপনা করেন, বাহিরের পাথরের তসবি না, এটা হলো নামের তসবি। তবেই মুক্তি পাওয়া যাবে। বিদল মৃণাল অরাউলরা লৌহে মাহফুজ। এখানে যখন বসবে পরম তখন আর সমস্যা নাই। লোহে মাহফুজের থেকে নতুন নতুন কালাম এটা প্রকাশ হতেই। কার কাছে? আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছি,
আমার মুর্শিদ কেবলা, আমার দয়াল চান। তাই বাবা গো, আমরা বয়স হয়ে গেছে, একটা জায়গায় পৌঁছে গেছে, যারা ছোট বাচ্চা কাচ্চা আছেন আপনারাই তো মূল মহাজন। এখন আমার পরিপূর্ণ 16 আনা, এই জন্য আপনাদের এই ধনরত্নকে হেফাজত করতে হলে একটা নিরাপত্তা জায়গায় যাইতে হবে। আর যার আত্মা নিরাপদ স্থানে পড়ে গেছে তার নামই শান্তি, সেই মুসলমান, তার আর কোনো ভয় নাই। এই কথাটাই বাবা আমার সাইজি লালন বলেছে। তবু কাইটটা সাইটটা বাইটটা করে কোন লাগে। যদি আমি সেই একাই পুঙ্খানুপুঙ্খভাবে বলতে যাই তাহলে 2, 4, 5 রাত শেষ হবে না। সেই জন্য বুঝে নিতে হবে আমরা গুরু ঘরের, আমরা বেতরিকার বেমুরিদার হাতের কোনো সেবা নেই না। নেওয়া যায় নেওয়া যায় না। এক সময় শুনতাম না অমুসলমানের বাড়ি মানে বেনামাজের বাড়িতে খায় না, শুনতাম তো শুনতাম। এখন তরিকার জগতে বুঝেছি যারা তরিকাপন্থী তারা বেমুরিদার হাতের কোনো সেবা নেয় না, এটা বিধানে নাই। গান গাইতে যাই সেটা হলো বাণিজ্য ব্যাপার বাবা, ওখানে জোরাজোরি করা যায় না। কিন্তু গুরু ধর্মের, কারণ যে আমাকে সেবা দিবে তার সেবারও একটা আন্তরিকতা এবং তার সেবার মধ্যে একটা রূপরেখা, যেন তেন হাতের সেবা নেওয়া যায় না। এগুলি বেলায়েতের, বেলায়েত মানেই হইল পিরালি, পীর মুর্শিদ, গুরু ঘর। তারপরে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম বেলায়েত আল্লাহ প্রদত্ত মহাশক্তি, আল্লাহ প্রদত্ত মহাশক্তি। বেলায়েতে জাত অস্তিত্ব দর্শন, বেলায়েতে সেফাত গুণ দর্শন, বেলায়েতে আফওয়াল ক্রিয়া দর্শন। এটা হলো দেখা দেখি। আর নবুয়তের ব্যাপারটা হলো শোনাশুনি। একটু ক্লিয়ারই করলাম, কারণ ক্লিয়ার যখন খাটি তাহলে এখানে মোটামুটি বোঝা যাবে আর কি। এজন্য কথাটা আমি আসলে বলার চেষ্টা করলাম। এবারে
দিয়া সংকেত ও কথা ভাবু খোলে বুঝতে পারে ভাবু খোলে বুঝতে পারে ও ভাবুকের বুঝতে পারে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ কথা ভাবু খোলে বুঝতে পারে গোপন একা একেশ্বর সেখানে আল্লাহর ছিল না বিষয় গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে ছিলেন আল্লাহ কাদের গনি প্রেম প্রকাশ করবেন মনে মনে ভাবে তখন ওরে প্রেম প্রকাশ করবে আমার ঘোষণা ছাড়া সূচনা সে যে তন্নাচ্ছন্ন দেখিল স্বপ্নে ওরে প্রেমের আলিঙ্গন হবে গোপনে 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 আপসে আপচেতন হইয়া নিজ কুদরতে আল্লাহ নূর ঝরাইয়া নিল সেই নূরকে আল্লাহ আমার জিজ্ঞাসা করেছিল আলাস্তু রাব্বিকুম মিন নূরি আমি কি তোমার প্রভু না নূরে কয় তোমার তুমি আমার আমি তোমার মধ্যে ছিলাম তুমি আমারে খণ্ড করে এখন আবার জিয়াও এটা কিন্তু একটা অনুরাগ বেশি বিদেশ যারা আসিলেন বা আছেন তেহার বস্তাটা তো লই আইবেন 2 যুগ পরে আইয়া যা থুয়ে গেছিলেন হেডে কি আর সব নকল চুল দুগা পাইকা সাদা ফক ফক হয়ে গেছে কলব দিব আর কানবো হাই রে মিনসা গেছিলি বিদেশ যেই সুন্দর বাবরি ক্যাশা ছিল কই গেছে আমার আছে কি আর তোমার দেখাবো কান্দে বুকের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু মরে গেছে টাকার বস্তাটা ঠিক হইছে তোমার কথা মনে পড়ছে আয়ো একটু কাছে কয় না বছর তো 24টা গেছে এইটা দূরে দূরে থেকে আর বাঁচবো কয়দিন আর লাগবো না তুমি ঘুরে ঘুরে এটা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্টের কথা না কষ্টের কথা বিয়া কইরা 1 সপ্তাহের মধ্যে গেলেন গা বিদেশ যা দেখছিল না তা দেখাইয়া গেলেন এটা করলেন না বুঝেন কত জ্বালা নানান রঙ্গ রস করে তো আপনাকে জিন্দিগিটা কাটাইয়া দেন হাইসা হুইসা তো তার জীবনটা তো আর কাটবে একটার মধ্যে আরেকটা চলে আসে দুনিয়া ওখানে ছিল একটা আশেক মাসেকের একটা অভিমান অনুরাগ আল্লাহ তাআলা তখন একটু দূরে রাখে আর দেখে সে যে কি বলে দূরে থেকে সে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত দূরেই যাক তার নাম তো আর ভোলা যায় না এই ফাঁকে দিয়া সেই নূর দ্বারা অনেক কিছু সৃষ্টির প্রয়োজনে তৈয়ার করেছেন পরিশেষে আমি মাঝখানের একটু বাদ রাখলাম যেহেতু আপনার জ্ঞানী মানুষ এই বিষয়ে আপনাদের ঠোঁটস্থ মুখস্থ করেন পরিশেষে যখন ডেকেছে আবার বলেছে আলাস্তু রাব্বিকুম মিন নূরি তখন নূর উপর হইয়া ভক্তি দিয়া বলেছিল ইয়া কাল
তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, প্রেম ডুরে বান্দা, তোমার জন্য হাসা, তোমার জন্যই কান্দা। যেখানে যে অবস্থায় থাকি তোমাকে যেন ডাকি, তোমাকেই যেন দেখি আমি তোমার আশাই যেন। এই যে একটা মাখামাখি হয়ে গেল, আমার সেই নূর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেউ উপাস্য এক আল্লাহ ব্যতীত। আমার আল্লাহ তার স্বীকৃতি দিয়েছে, কি স্বীকৃতি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাই তো প্রেমের বন্ধন, কালেমাটাই তো প্রেমের বন্ধন, এটা স্বীকৃতি দেওয়া। তাই 12-12 24 মধ্যেই হলো নির্ভেজাল প্রেম। এখানে দুনিয়ার চুক্তি যুক্তি আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কোনো প্রত্যাশা ছাড়াই প্রেম, এটার নামই তো প্রেম। সেই প্রেমের নামই হলো গুপ্ত বেলায়েত, আকর্ষণ, একান্ত, তাওহীদ, আমিত্ব বিলুপ্ত করে যেখানে পরম সত্তায় তোমাকেই আমি নিবেদিত প্রাণ। আজ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য, তোমার মতো ধৈর্য তুমি আমাকে দিও, আমি যেন তোমার মতো নরম দিল নিয়ে সবার সাথে চলতে পারি। আল্লাহ বলছেন নিয়ত, তুমি নিয়ত করো, দিও সে আমি, খালি নিয়তটা করো তুমি, এটাই তো হিসাব নিকাশ। তো যার যার একটা কালাম 40 কদম হাইটা যায় পরে হাতটা ছেড়ে দিতে। এই জন্য যারা নাকি গুরুজন তাদের সাথে বেশি কড়র কড়র কথা কইতে নাই, কারণ তাদের চলা বলা, তারা যখন মানে কুলকুলি করে এইটার মধ্যে একটা ইবাদত চলে। তাই আমার ভাইয়ের কাছে আমার কথাটা রয়ে গেল। আমার দয়াল নবী ওই গুহার মধ্যে কোন দিক ফিরা কি তপস্যা করতেন আর কি কালাম পাঠ করতেন। সেখানে কালামটা ছিল কি, আমরা সবাই মিলে শুনবো, শুনলে ভাল লাগবে, আমারও ভালো লাগবে। এই শেষ। ও আজরাইল রে খেদাইছি, আল্লাহ আমার বড় ভাই আব্দুর রহিম খান কিছু পুরস্কার পাইব। আজরাইল রে খেদাইছে, খুদার দোহাই দিয়ে তো আজরাইল খেদান যায় না। ওই যে মাটি কইছিল আল্লাহর দোহাই লাগে আমারে নিও না, মাটি কইছিল তুমি যার দোহাই দিতাছ আমি তো তার হুকুম লই আইছি। কোন জায়গার পেছ এই জায়গায় লাগাইছি। আসলে আমি বাইরে সরল ভাবছি তো, এর লেগে ওই কথাটার মীমাংসা আমি দিয়েছিলাম। ভাবছি ভাইকে আর এই কথাটা জিগাইব আমারে, আহারে ভাই ও কম না, রম না, সম না, কেড়ছে কেই কম না, এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। মনে নাই মজনুর জান কবজ করতেছিল আজরাইল, জান ওই বিষয় পায় নাই। আল্লাহ রে মজনুর তো জানই নাই, কবজ করুম কেমনে, পাইতাছি না তো। কলে কইতে পাইবা তুমি লাইলির রূপ ধইরা, তারপরে বুকের মধ্যে মিশা যাও, একলাই তোমারে দিয়ে দিই। যে যারে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, যদি আটটা কাইটাও ফেলাই 2 টুকরা করলে কোনো টের হইবাও যাবে, জান্নাতের নিয়ামত খাইতাছি। এটা হলো প্রেম। যে প্রেম করে নাই সে কখনো বুঝতে পারে নাই। তাই আমি কথাটা বলে দিলাম, যখন লাইলির রূপ ধরছে, ধরার সাথে সাথে কয় তুমি আইসো, আয়ো বুকের মধ্যে নিয়া, কখন যে চিরনিদ্রায় শুয়ে পড়ছে সে যে এটা কথা কইলাম। আর বাস্তবে আমার মাঝভান্ডার শরীফ এক ভক্ত কাট কাটতে গেছে না জঙ্গলে, বিশাল একটা বাঘ হা কইরা অনেকদিন পরে পাইছে, জনমের খাওয়া খাই। তখন ওই ভক্ত কইতাছে, বাবাজান কেবলা, হে আমার গাউস পাক, তুমি কই? তোমার পাগলে তো বাঘের পেটে বুঝি হন যাইব গা, আর বুঝে তোমার লগে আমার দেখা হইল না। এই কথা বলে যখন বাবাজান বলে কাঁদতেছে, এমন সময় ওই বাবাজান কেবলা অর্থাৎ হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবা
একটা হাতের মধ্যে কাঁসার লোটা, কাঁসার বদনা। তখন ভক্ত যে ডাকতেছে বুকের মধ্যে লাগতেছে, কাঁসার বদনাটারে ফিক্কা লাগাইলো, যা তুই কাম কর গা। সে কোথায় গেছে? লোকে দেখলো পুকুরে ফেকলো, আসলে কই সেই বদনা যাইয়া বাঘের মুখের মধ্যে ঢুকলো। বাঘ ভক্তরে খাইব তো দূরের কথা, ওরই তো জানলো দূর। কিছুক্ষণ পর বেহুশ, তাই ভক্তের পিঠে হাত বুলাই বলে, উঠো, আর ভয় নাই। তখন ভক্ত চায়া, বাবা গো, আমি তো ভাবছিলাম আমি বুঝি বাঘের পেটে গেলাম, আমি কিভাবে এখানে আইলাম? বলে, ঘোর নিধনে বিপদ কালে যদি কারো মুর্শিদের নাম স্মরণ থাকে, অকাল মৃত্যু কি তাকে গ্রাস করতে পারে না? আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি? বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা মাঝ ভান্ডারী। আমিও যা রাজরাইল তার, দুইজনে দুই চাকরি করি। আজরাইল তার গোলামি করে, হুকুমে চলে, আমি করি তার। আর আমি যদি জায়গা তো এর সেবা করবো কেডা? সেবা লেগে লাগবো না আমারে? সেবাই মিলে খোদা আর আবাদতে মিলে জান্নাত। জান্নাতে যান করেন আবাদত, কিন্তু খোদা পাইবেন এমন গ্যারান্টি না। খোদা পাইতে হইলে আপনার সেবার জগতে আসতে। ওরে বলা কওয়া হইল